আমরা চলে আসছি আমাদের পরবর্তী ক্লাসে। আমি আগের ক্লাসে আপনাদেরকে প্র্যাকটিসটা দেখাইতে ভুলে গিয়েছিলাম যে হাই ওয়েভ কেমন হয়। এই যে এখানে একটা দেখেন হাই ওয়েভ ক্যান্ডেল আছে, এবং এখানে একটা ছোট আছে, এটাকে স্পিনিং টপ বলতে পারেন। এই যে এটা হচ্ছে ছোট দোজি। এই যে এটা হচ্ছে হাই ওয়েভ বলতে পারেন। এটাও হাই ওয়েভ, এটাও হাই ওয়েভ, মানে উইক গুলো অনেক বড় বড়। জাস্ট একটা এক্সাম্পল আপনাদেরকে দিয়ে রাখছি, আপনারা এই চার্টের মধ্যে এগুলো খুঁজলেই পাবেন। তবে আচ্ছা, যাই হোক, এগুলো আমরা পরে বলি। মোটামুটি এতটুকু তো আপনারা বুঝতে পারছেন, আমি আশা করতেছি। আমরা পরে চলে যাই। তো আমাদের পরের যে পার্টের ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন গুলো আছে, এগুলো হচ্ছে বুলিশ কন্টিনিউয়েশন ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন। তো অনেকগুলো প্যাটার্ন আছে যেগুলো দেখে আমরা মনে করেন যে আমরা মার্কেটের রেসিস্টেন্সে আছি, কিন্তু আমরা বাইং পজিশনে আছি। তো ওইখানে আমরা সেল করব না। কিছু এরকম ইন্ডিকেশনও আছে, ইন্ডিকেশন দেখা যায় যে এই জন্য এগুলোকে বলছে কন্টিনিউয়েশন প্যাটার্ন। মানে আপনি বাই করছেন, সেলিং দেখলেও ওই আপনি সেল করবেন না, আপনি এটাকে কন্টিনিউ বাইং পজিশনে রাখবেন, অথবা সেল করলে কন্টিনিউ সেলিং পজিশনে রাখবেন। কেন রাখবেন আমরা একটু পড়লেই বুঝতে পারবো এগুলো নিয়ে বিস্তারিত। তো প্রথমে যে নামটা বলি সেটার নাম হচ্ছে রাইজিং থ্রি মেথড। রাইজিং থ্রি মেথড, এটা দেখতে কেমন আপনারা দেখেন। প্রথমে একটা গ্রিন ক্যান্ডেল দেয়, বড় একটা কি দেয়, গ্রিন ক্যান্ডেল দেয়, ঠিক আছে। তো বড় গ্রিন ক্যান্ডেলের পরে দেখেন এ তিনটা ছোট ছোট রেড ক্যান্ডেল দিছে, তিনটা ছোট ছোট রেড ক্যান্ডেল দিছে, কিন্তু এই তিনটা ক্যান্ডেল এই বড় গ্রিন ক্যান্ডেলের লোটাকেও ব্রেক করতে পারে নাই। মানে এটা ইনসাইডের মধ্যে হয়, এই গ্রিন ক্যান্ডেল যেটা বড় তার ইনসাইডে ছোট ছোট তিনটা সেলিং ক্যান্ডেল হয়। এই ছোট ছোট সেলিং ক্যান্ডেল হইলে এখানে যে বায়াররা আসছে তাদেরকে লো উইক হ্যান্ড, যারা যারা দুর্বল, যারা ট্রেড হোল্ড করতে পারে না, তাদেরকে বের করে দেওয়ার জন্য এরকম ছোট ছোট ক্যান্ডেল তৈরি করে। আমরা যারা মানে বুঝে আছি, বা আমরা যারা বুঝি, আমরা আমরা দেখবো যে আমাদের যে পরিমাণ বাইং হয়েছে এই পরিমাণ সেলিংটা তিনটা ক্যান্ডেলও দিতে পারে নাই। তো এর মানে এখানে বায়াররা এখনো স্ট্রং আছে। এরপরে দেখলেন যে আরেকটা বড় বিগ ক্যান্ডেল হয়ে গেছে, এরপরে আপনি বুঝতে হবে যে এখানে বায়াররা এখনো স্ট্রং আছে। এই যে পুরোটা প্যাটার্নটাকে বলা হয় রাইজিং থ্রি মেথড, ঠিক আছে। দেখেন এক্সাম্পলেও আছে যে আপনি একটা বুলিশ ক্যান্ডেলের পরে ছোট ছোট তিনটা সেলিং ক্যান্ডেল পাইলেন, আবার একটা বুলিশ ক্যান্ডেল পাইলেন। এরপর মানে হচ্ছে আপনি এখানে আপনার বাইং যদি নিচে করা থাকে, বাইংটাকে কন্টিনিউ রাখবেন, মার্কেট উপরে যেতে পারে। আমি আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি, খুবই সিম্পল বিষয়। মানে এটা দেখার মানে হচ্ছে আপনি যদি নিচে ক্রয় করা অবস্থায় থাকেন, মনে করেন আপনি একটা বুলিশ ক্যান্ডেলের পর একটা ছোট রেড ক্যান্ডেল পাইলেন, আরো একটা পাইলেন, আরো একটা পাইলেন, তিনটা পরপর রেড ক্যান্ডেল, কিন্তু এটাই বুলিশ ক্যান্ডেলের লোটাকেও ব্রেক করে নাই, বরং তারপর আরো একটা বুলিশ ক্যান্ডেল চলে আসছে। আপনি কি এখানে মানে প্রফিটটা বুক করে ফেলবেন অথবা সেল করবেন? কখনোই না, আপনাকে অবশ্যই একটা বিয়ারিশ সাইনের জন্য অপেক্ষা করতে হবে সেল করার জন্য। এটা হচ্ছে রাইজিং থ্রি মেথড। এটার ব্যাখ্যার মধ্যে আমার এখানে লেখা আছে যে রাইজিং থ্রি মেথড হলো একটি বুলিশ কন্টিনিউয়েশন প্যাটার্ন যা সাধারণত আপ ট্রেন্ড চলাকালীন দেখা যায়। প্রথমে হয় একটি বড় বুলিশ সবুজ ক্যান্ডেল, তারপর তিনটি বা তার বেশি ছোট বিয়ারিশ লাল ক্যান্ডেল হয়, যেগুলো প্রথম বুলিশ ক্যান্ডেলের বডি এর মধ্যে থাকে। শেষে আবার একটি স্ট্রং বুলিশ ক্যান্ডেল তৈরি হয়, যা আগের সব ছোট ক্যান্ডেলের উপরে ক্লোজ করে। এই প্যাটার্ন ইঙ্গিত দেয় যে মার্কেটে টেম্পোরারি সেলিং থাকলেও বায়ার্স কন্ট্রোল ধরে রেখেছে, এবং ট্রেন্ড আবার আপওয়ার্ড ডাইরেকশনে চালু হবে। ব্যাখ্যাটা খুব সুন্দর, খুব ইজি। আমি যে বিষয়গুলো আপনাদেরকে এখানে মুখে মুখে বলছি, এই বিষয়গুলো এখানে লেখা আছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি না বুঝে থাকেন তো অবশ্যই আমি আছি, আমি আপনাদেরকে হেল্প অবশ্যই করবো। তো আপনারা রাইজিং থ্রি মেথড অবশ্যই বুঝতে পারছেন। তো 4 মিনিট হয়ে গেছে, আমরা এটা পজ করতেছি, মানে ভিডিওটা শেষ করতেছি, পরবর্তী ভিডিওতে আবার শুরু করতেছি।